আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দিনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি বিষয় নিয়ে, যা প্রতিটি মুসলিম ভাই বোনের জীবনে আর্থিক সংকট দূর করতে পারে ইনশাআল্লাহ। আমরা আজ আলোচনা করব, হঠাৎ টাকার দরকার হলে 21 বার এই সূরাটি পড়ুন, আল্লাহর পক্ষ থেকে লাখ লাখ টাকা আসবে। ইসলামে কোরআনকে শুধু পাঠ করার জন্যই নয়, বরং এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর আমরা কোরআন থেকে এমন জিনিস নাজিল করি যা মুমিনদের জন্য রহমত ও নিরাময়। সূরা আল ইসরা আয়াত ৮২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো দারিদ্র্যের মুখ দেখবে না। বাইহাকি। তবে শুধু পাঠ করলেই হয় না, এর জন্য কিছু বিশেষ আমল ও শর্ত রয়েছে, যা আমরা আজ বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আমরা 7টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব, যা সূরা ওয়াকিয়া 21 বার পাঠের সাথে পালন করলে আল্লাহর পক্ষ থেকে অশেষ রিজিক আসে ইনশাআল্লাহ। চলুন শুরু করি আলোচনা। প্রথম আমল, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অর্থ, নিশ্চয় আল্লাহই রিজিকদাতা, প্রবল শক্তির অধিকারী। সূরা জারিয়াত আয়াত 58। প্রথম আমল হলো সূরা ওয়াকিয়া 21 বার পাঠ করার আগে খাঁটি নিয়ত করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিয়ত হলো যে কোনো আমলের আত্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী। আপনি যখন সূরা ওয়াকিয়া পাঠ করবেন, তখন আপনার অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে একমাত্র আল্লাহই রিজিকদাতা এবং তিনি আপনার প্রয়োজন পূরণ করবেন। আল্লাহ তাআলা বলেন, আর আকাশেই রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদের প্রতিশ্রুত বিষয়সমূহ। সূরা জারিয়াত আয়াত 22। এই আয়াতটি প্রমাণ করে যে রিজিক আল্লাহর কাছে সংরক্ষিত এবং তিনি যাকে ইচ্ছা দান করেন। নিয়ত করার সময় বলুন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি ও রহমত লাভের জন্য সূরা ওয়াকিয়া পাঠ করছি। আপনি আমার আর্থিক সংকট দূর করুন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী। নিয়ত করার পর আল্লাহর উপর পূর্ণ ভরসা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করো, তবে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দান করবেন, যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। বুজুর্গদের মতে নিয়ত ও ভরসা হলো রিজিক লাভের দুটি প্রধান শর্ত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন। নিয়ত ও ভরসা ছাড়া যে কোনো আমল নিরর্থক হয়ে যায়। তাই সূরা ওয়াকিয়া পাঠ শুরু করার আগে আপনার অন্তরকে প্রস্তুত করুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দার নিয়ত ও চেষ্টার দিকে তাকান, শুধু বাহ্যিক আমলের দিকে নয়। যখন আপনি খাঁটি নিয়তে এবং পূর্ণ ভরসা সহকারে সূরা ওয়াকিয়া পাঠ করবেন, তখন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি অত্যন্ত সহজ, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর। তাই প্রতিবার সূরা ওয়াকিয়া পাঠের আগে নিয়ত ও ভরসার বিষয়টি মনে রাখবেন। এটি আপনার আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তুলবে এবং দ্রুত ফল দিবে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। তাই নিয়ত ও ভরসার মাধ্যমে তাকওয়া অর্জন করুন এবং আল্লাহর রিজিকের আশা করুন। দ্বিতীয় আমল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। অর্থ, অতএব তোমরা কোরআন থেকে যা সহজ হয় তা পাঠ করো। সূরা মুজাম্মিল আয়াত 20। দ্বিতীয় আমল হল সঠিক সময় ও পবিত্র স্থান নির্বাচন করা এবং উত্তম পদ্ধতিতে সূরা ওয়াকিয়া পাঠ করা। সময় ও স্থানের গুরুত্ব অপরিসীম, কারণ এটি আমলের গ্রহণযোগ্যতা ও ফলপ্রসূতাকে প্রভাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব।
কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব? কে আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব? বুখারী। তাই সূরা ওয়াকেয়া ২১ বার পাঠের জন্য রাতের শেষ প্রহর বা ফজরের আগে সময় নির্বাচন করা অত্যন্ত ফজিলতপূর্ণ। এছাড়া জুমুয়ার দিন বা শুক্রবার রাতে এই আমল করাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ জুমুয়ার দিনে দোয়া কবুলের বিশেষ সময় রয়েছে। স্থান হিসেবে মসজিদ বা বাড়ির একটি পরিষ্কার ও শান্ত কোণ নির্বাচন করুন, যেখানে আপনার মনোযোগ বিক্ষিপ্ত না হয়। আল্লাহ তাআলা বলেন, আর যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকো, যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। সূরা আল আরাফ আয়াত ২০৪। সূরা ওয়াকেয়া পাঠের সময় শুদ্ধতা ও তাজবিদের নিয়ম মেনে পড়া উত্তম, তবে যদি সম্ভব না হয় তবে মনোযোগ সহকারে ও সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করে তার জন্য একটি নেকি এবং প্রতিটি নেকি ১০ গুণ বৃদ্ধি পায়। তিরমিজি। সূরা ওয়াকেয়া পাঠের সময় আয়াতগুলোর অর্থ বোঝার চেষ্টা করুন। এই সূরা কিয়ামত, জান্নাত, জাহান্নাম ও আল্লাহ কুদরতের বর্ণনা দিয়েছে, যা বান্দার অন্তরে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা সৃষ্টি করে। বুজুর্গদের মতে, যে ব্যক্তি অর্থ বুঝে কুরআন পাঠ করে তার আমল বেশি ফলপ্রসূ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং এর অর্থ বোঝে তার জন্য জান্নাতের দরজা খোলা হয়। তাই সূরা ওয়াকেয়া পাঠের সময় প্রতি আয়াত শেষে কিছুক্ষণ থামুন এবং এর অর্থ সম্পর্কে চিন্তা করুন। এটি আপনার আমলকে আরও গভীর করবে। এছাড়া অজু করে এবং কিবলামুখী হয়ে সূরা পাঠ করা অত্যন্ত সম্মানজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু ছাড়া কুরআন স্পর্শ করা জায়েজ নয়। মালেক। তাই পবিত্রতা অর্জন করে সূরা পাঠ করুন। সময় ও স্থান নির্বাচনের পাশাপাশি সঠিক পদ্ধতি পালন করলে আপনার আমল আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য এবং দ্রুত ফল দেয় ইনশাআল্লাহ। তৃতীয় আমল, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থ, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং নীরব থাকো, যাতে তোমাদের ওপর রহমত বর্ষিত হয়। সূরা আল আরাফ আয়াত ২০৪। তৃতীয় আমল হল সূরা ওয়াকেয়া ২১ বার পাঠের সময় প্রতিটি আয়াত মনোযোগ সহকারে পড়া, অর্থ বোঝার চেষ্টা করা এবং কিয়ামত, জান্নাত, জাহান্নাম ও আল্লাহর কুদরতের ওপর চিন্তা গবেষণা করা। শুধু মুখস্থ বা উচ্চারণের জন্য পড়লে আমলটির পূর্ণ ফল লাভ হয় না, বরং কোরআন হল চিন্তা গবেষণার কিতাব। আল্লাহ তাআলা বলেন, আমি কি তাদেরকে চিন্তা গবেষণার জন্য কোরআন নাজিল করিনি? সূরা মুহাম্মদ আয়াত ২৪। সূরা ওয়াকেয়ার ৯৬টি আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা, মানুষের ৩টি দল, জান্নাতি, জাহান্নামী ও অগ্রগামী এবং আল্লাহর সৃষ্টি কৌশলতার অসংখ্য নিদর্শন বর্ণনা করেছেন। যখন আপনি এই আয়াতগুলো পাঠ করবেন তখন আপনার অন্তরে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা ও কৃতজ্ঞতা সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং এর অর্থ বোঝে তার জন্য জান্নাতের দরজা খোলা হয়। তিরমিজি। সূরা ওয়াকেয়া পাঠের সময় বিশেষত আয়াত ৬৫ থেকে ৭০-এ আল্লাহ তাআলা বৃষ্টি, কৃষি ও রিজিকের কথা বলেছেন। এই আয়াতগুলো পাঠ করে চিন্তা করুন যে আল্লাহ কিভাবে মৃত মাটিকে সজীব করেন এবং ফসল উৎপন্ন করেন। এটি আপনার অন্তরে আল্লাহর ওপর আস্থা ও ভরসা বাড়াবে। বুজুর্গদের মতে, যারা কোরআনের অর্থ বুঝে পাঠ করে তাদের আমল ৭০ গুণ বেশি ফলপ্রসূ হয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একটি আয়াত অর্থসহ পাঠ করা ৭০টি আয়াত অর্থ ছাড়া পাঠ করার চেয়ে উত্তম। সূরা ওয়াকেয়া পাঠের সময় প্রতি আয়াত শেষে কিছুক্ষণ থামুন এবং নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ এই আয়াতে কি বলতে চেয়েছেন, আমার জীবনে এর প্রয়োগ কি? এটি আপনার আমলকে আরও গভীর করবে। এছাড়া মনে মনে আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করুন এবং বিশ্বাস করুন যে তিনি অবশ্যই আপনার প্রয়োজন পূরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন এটি তোমাদের জন্য সুপারিশ করবে। মুসলিম। তাই প্রতিটি আয়াত মনোযোগ দিয়ে পড়ুন, অর্থ বুঝুন এবং আল্লাহর কুদরতের ওপর চিন্তা করুন। এটি আপনার আমলকে পরিপূর্ণ করবে এবং আল্লাহর রহমত বর্ষিত করবে ইনশাআল্লাহ।
চতুর্থ আমল ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থ, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। চতুর্থ আমল হল সূরা ওয়াকিয়া 21 বার পাঠের সময় ও পরে তাকওয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করা এবং সর্বদা আল্লাহর নির্দেশ পালন করা এবং নিষেধ থেকে বিরত থাকা। সূরা ওয়াকিয়া পাঠের মূল উদ্দেশ্য হল আল্লাহর রিজিক লাভ করা, আর রিজিক লাভের সবচেয়ে বড় মাধ্যম হল তাকওয়া। তাকওয়া মানে হল আল্লাহর ভয়ে সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকা এবং তার নির্দেশিত পথে চলা। আল্লাহ তাআলা উপরের আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন যে তাকওয়াই হল রিজিকের চাবিকাঠি। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ কোরআন পাঠ করে কিন্তু তাকওয়া অবলম্বন করে না, ফলে তাদের আমল পূর্ণ ফল দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তিনি তোমাদের রিজিক দান করবেন, যেমন তিনি পাখিদের রিজিক দান করেন যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হল হারাম উপার্জন ও হারাম খাদ্য থেকে বিরত থাকা। যে ব্যক্তি হারাম উপার্জন করে তার আমল কবুল হয় না এবং তার রিজিকে বরকত থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং তা খায় তার দোয়া কবুল হয় না। মুসলিম। তাই সূরা ওয়াকিয়া পাঠের সময় নিশ্চিত করুন যে আপনার উপার্জন ও খাদ্য হালাল। তাকওয়ার আরেকটি দিক হল সুদের কারবার, মিথ্যা বলা, গীবত করা, অশ্লীল কাজ এবং অন্যায় থেকে বিরত থাকা। এই কাজগুলো বান্দার রিজিকের বরকত নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, আর যদি তারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তবে আল্লাহর কাছে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। সূরা আল বাকারা আয়াত 103। বুজুর্গদের মতে তাকওয়া হল রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী মাধ্যম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাকওয়া হল দ্বীনের মূল এবং রিজিকের চাবি। যখন আপনি তাকওয়া অবলম্বন করবেন তখন আল্লাহ আপনার জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের দরজা খুলে দেবেন। তাই সূরা ওয়াকিয়া পাঠের সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নিজেকে তাকওয়ার পথে পরিচালিত করার জন্য দোয়া করুন। এটি আপনার আমলকে আরও ফলপ্রসূ করবে এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। পঞ্চম আমল ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। অর্থ, আর তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। সূরা আল বাকারা আয়াত 110। পঞ্চম আমল হল সূরা ওয়াকিয়া 21 বার পাঠের সময় ও পরে নামাজ কায়েম করা ও যাকাত বা দান খয়রাত করা। নামাজ ও যাকাত হল ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা বান্দার রিজিক বৃদ্ধি করে এবং আল্লাহর রহমত আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ কায়েম করে এবং যাকাত দেয় তার জন্য জান্নাতের দরজা খোলা হয় এবং তার রিজিকের দরজাও খোলা হয়। তিরমিজি। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করে এবং তার সাহায্য প্রার্থনা করে। যখন আপনি সূরা ওয়াকিয়া পাঠ করবেন তখন নিশ্চিত করুন যে আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করছেন। নামাজ বান্দাকে অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং তার অন্তরকে পরিশুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। অন্যদিকে যাকাত ও দান খয়রাত হল সম্পদ বৃদ্ধির মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত সম্পদ হ্রাস করে না, বরং আল্লাহ তা বৃদ্ধি করেন এবং বরকত দান করেন। মুসলিম। সূরা ওয়াকিয়া পাঠের সময় আল্লাহর কাছে রিজিক প্রার্থনার পাশাপাশি নিজের সম্পদ থেকে কিছু পরিমাণ দান করার নিয়ত করুন। এটি আপনার রিজিকে বরকত বয়ে আনবে। বুজুর্গদের মতে নামাজ ও যাকাতের সমন্বয় হল রিজিক লাভের পূর্ণাঙ্গ পদ্ধতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি নামাজ কায়েম করে এবং যাকাত দেয় আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। তাই সূরা ওয়াকিয়া পাঠের সময় নামাজ ও দান খয়রাতকে অগ্রাধিকার দিন। এটি আপনার আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তুলবে এবং দ্রুত ফল দেবে ইনশাআল্লাহ। ষষ্ঠ আমল ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহ। অর্থ, আর তোমরা আল্লাহ কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। সূরা আন-নিসা
আয়াত ৩২। ষষ্ঠ আমল হল সূরা ওয়াকিয়া ২১ বার পাঠ শেষে আল্লাহর কাছে বিশেষ দোয়া ও প্রার্থনা করা এবং নিয়মিত এই আমল অব্যাহত রাখা। সূরা পাঠ শেষে ২ হাত তুলে আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ বা মূল। তিরমিজি। দোয়ার মাধ্যমেই বান্দা আল্লাহর কাছে তার প্রয়োজন পেশ করে এবং তিনি তা পূরণ করেন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত ৬০। সূরা ওয়াকিয়াহ পাঠের পর এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান ওয়াসিআন তাইয়্যিবা। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান ওয়াসিআন তাইয়্যিবা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রশস্ত ও পবিত্র রিজিক প্রার্থনা করি। অতঃপর নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করুন, যেমন আর্থিক সংকট দূর করা, ব্যবসায় সফলতা, চাকরি প্রাপ্তি ইত্যাদি। বুজুর্গদের মতে দোয়ার সময় বিনয় ও নম্রতা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন যে তার সামনে হাত তুলে বিনয় করে। দোয়ার পাশাপাশি নিয়মিততা বজায় রাখা জরুরি। সূরা ওয়াকিয়া ২১ বার একদিন পড়ে শেষ করলেই হবে না, বরং অন্তত ৭ দিন বা ৪০ দিন পর্যন্ত এই আমল চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও পরিমাণে অল্প হয়। বুখারী। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই আমলটি করার অভ্যাস গড়ে তুলুন। এছাড়া অন্যদের জন্য দোয়া করা ও ক্ষমা প্রার্থনা করাও এই আমলের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যদের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য অনুরূপ দোয়া করেন। মুসলিম। সুতরাং সূরা পাঠ শেষে নিজের জন্য, পরিবারের জন্য ও উম্মতের জন্য দোয়া করুন। এটি আপনার আমলকে বহুগুণ বৃদ্ধি করবে। দোয়া ও নিয়মিততার মাধ্যমেই আল্লাহ বান্দার রিজিকের দরজা খুলে দেন ইনশাআল্লাহ। সপ্তম আমল, ওয়াআতাল মালা আলা হুব্বিহি দাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল। অর্থ, আর তারা আল্লাহর ভালোবাসায় সম্পদ দান করে নিকটাত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফিরকে। সূরা আল বাকারা আয়াত ১৭৭। সপ্তম ও চূড়ান্ত আমল হল সূরা ওয়াকিয়া ২১ বার পাঠের পর আল্লাহর পথে দান, খয়রাত ও সদকা করা। বিশেষ করে এতিম, মিসকিন, গরিব, দুঃখী ও প্রতিবেশীদের সাহায্য করা। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বান্দার সম্পদকে পবিত্র করে, বরকত দান করে এবং আল্লাহর রহমত আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত সম্পদ হ্রাস করে না, বরং আল্লাহ তা বৃদ্ধি করেন এবং বরকত দান করেন। মুসলিম। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি সদাকা করে, আল্লাহ তার সম্পদে বরকত দান করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। বুখারী। সূরা ওয়াকিয়া পাঠের পর যদি আপনার কাছে সামান্য অর্থও থাকে, তবে তা থেকে কিছু পরিমাণ দান করুন। এটি আপনার সম্পদে বরকত বয়ে আনবে এবং আল্লাহ আপনার জন্য আরও বেশি রিজিকের দরজা খুলে দেবেন। বিশেষ করে এতিম, গরিব, দুঃখী, প্রতিবেশী, মুসাফির ও নিকটাত্মীয়দের সাহায্য করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যা কিছু ভালো কাজ করো তা আল্লাহর কাছে পাবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ দেখেন। সূরা আল বাকারা আয়াত ১১০। বুজুর্গদের মতে দান খয়রাত হল রিজিকের চাবিকাঠি এবং এটি বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের অধিকাংশই আল্লাহর পথে দান করেছিলেন এবং আল্লাহ তাকে অসীম সম্পদে ধন্য করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুও দান খয়রাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করেছিলেন। এই আমলটি করার সময় মনে রাখবেন, দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো প্রদর্শনী বা নাম যশের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে সদাকা করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। বুখারী। সুতরাং সূরা ওয়াকিয়া পাঠের পর নিয়মিত দান খয়রাত করুন। এটি আপনার আমলকে পরিপূর্ণ করবে এবং আল্লাহর পক্ষ থেকে লাখ লাখ টাকার রিজিক আসবে ইনশাআল্লাহ। আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে হঠাৎ টাকার দরকার হলে সূরা ওয়াকিয়া ২১ বার পাঠ করা অত্যন্ত কার্যকর একটি ইসলামী আমল, যা আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক এনে দেয় ইনশাআল্লাহ।
তবে শুধু পাঠ করলেই হয় না, বরং এই আমলটি সফল হওয়ার জন্য 7টি গুরুত্বপূর্ণ শর্ত বা আমল পালন করা আবশ্যক, যা আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্রথম আমল ছিল খাঁটি নিয়ত ও আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। দ্বিতীয় আমল ছিল সঠিক সময় ও পবিত্র স্থান নির্বাচন এবং উত্তম পদ্ধতিতে পাঠ করা। তৃতীয় আমল ছিল মনোযোগ সহকারে অর্থ বুঝে পড়া ও চিন্তা গবেষণা করা। চতুর্থ আমল ছিল তাকওয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করা। পঞ্চম আমল ছিল নামাজ কায়েম করা ও জাকাত দান করা। ষষ্ঠ আমল ছিল সূরা পাঠ শেষে বিশেষ দুয়া ও নিয়মিততা বজায় রাখা। এবং সপ্তম আমল ছিল আল্লাহর পথে দান খয়রাত ও সদকা করা। এই 7টি আমল সমন্বয় করলেই কেবল সূরা ওয়াকিয়া 21 বার পাঠের পূর্ণ ফল পাওয়া যায়। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দারিদ্র্যের মুখ দেখবে না। বাইহাকি। তবে এই হাদিসটি বাস্তবায়নের জন্য উপরিউক্ত আমলগুলো পালন করা অত্যন্ত জরুরি, কারণ আমল ছাড়া কেবল পাঠ করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। বুজুর্গদের মতে সূরা ওয়াকিয়া 21 বার পাঠের এই আমলটি অত্যন্ত শক্তিশালী, তবে এটি কেবল সেই ব্যক্তির জন্যই ফলপ্রসূ হয় যে আন্তরিকতার সাথে, পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে এটি পালন করে। হযরত হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পাঠ করে এবং উপরিউক্ত আমলগুলো পালন করে, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতের রিজিকের দরজা খুলে দেন। তাই আমরা সবাই এই আমলগুলো পালন করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করি। মনে রাখবেন, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও রহমতশীল। তিনি তার বান্দাদের ডাকে সাড়া দেন এবং তাদের প্রয়োজন পূরণ করেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের আর্থিক সংকট দূর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।